শুনি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে জিনদের কাফেলার ভিতরে আগমন করছেন। কোথায়? জিনদের কাফেলার ভিতরে। জিনদের সামনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সূরাতুর রহমান নামে একটা সূরা আছে। আসলে আজকে যারা ফজরের নামাজ এই মসজিদে পড়েছেন তারা অবশ্যই নামাজ তেলাওয়াত শুনছেন, ঠিক কিনা? সূরাতুর রহমানের ভিতরে একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একাধিকবার বারবার বলেছেন। আয়াতটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, আমি রব্বুল আলামিনের কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করতে পারবা? সমস্ত নিয়ামত দান করেছেন কে? কথা বলেন কে? আল্লাহ। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের কাফেলার ভিতরে ঢুকে যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন তখন জিনরা অস্বীকার করতে বাধ্য। লা নুকাযযিবু বিশাইইন, আমরা মিথ্যা বলি না কোনো কিছু। ফালাহুল আমরাও আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত রাজির ভিতরে ডুবিত। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো মানুষ, আমরা আরো কত বড় নিয়ামতের ভিতরে ডুবিত। তাই মানুষের উচিত ইমানের হেফাজত করা। এত বড় নিয়ামত পৃথিবীর ভিতরে মানুষের জন্য এক নাম্বার হচ্ছে, সেটার নাম হচ্ছে কি? ঈমান। কি ভাই? যার ঈমান আছে সে পাক্কা মুমিন, যার ঈমান আছে সে আখিরাতে সফলতা পেয়ে যাবে। আখিরাতে চূড়ান্ত সফলতাই একজন মুমিনের জন্য চির সফলতা। আখিরাতে মুক্তি হচ্ছে একজন মানুষের জন্য চির মুক্তি। তার